দেশ জুড়ে নির্বাচনী আমেজ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠে প্রার্থীদের ব্যস্ততা তুঙ্গে। এ বাস্তব চিত্র তুলে ধরতেই গণকণ্ঠ ডিজিটালের বিশেষ আয়োজন গণকণ্ঠ ইলেকশন এক্সপ্রেস। দর্শক, আমি রাশেদ ইসলাম, গণকণ্ঠ ডিজিটাল। আজকে আমরা কথা বলবো জয়পুরহাট সদর এবং পাঁচ বিগতে ঈসা আলেক, যিনি স্বতন্ত্র পদপ্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ার জন্য নিজেকে গুছিয়ে নিচ্ছেন এবং জনসাধারণের মাঝে তার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সেই বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলবো এবং আগামী নির্বাচন নিয়ে তার যে ভাবনা এবং তরুণদের উদ্দেশ্য তার যে বার্তা, এই বিষয়টা নিয়ে এবং দেশ গড়ার প্রত্যয়ে বর্তমানে তিনি যেভাবে নিজেকে জানান দিতে পারছেন, এই বিষয়গুলি তার কাছ থেকে জানার চেষ্টা করবো। এ পর্যন্ত সাথে থাকুন। এই যে রাজনৈতিক জগতে বা রাজনৈতিক প্রবেশ করেছে, এই রাজনৈতিক রাজনৈতিক অঙ্গনে রাজনীতি আমি প্রচণ্ড ঘৃণা করি। রাজনীতি আমার কাজ না। আমি একজন দিনমজুর মানুষ। আমি ইতিহাস সম্পর্কে যতটুকু অবগত, লেনিন, কার্ল মার্কস, স্ট্যালিন, মাও সেতু, হিটলার, আব্রাহাম লিঙ্কন, তাদেরকে নিয়ে আমি যতটুকু পড়াশোনা করেছি, আমি জানি ইতিহাসে কখনোই ধনীরা গরিবদের জন্য বের হয় না। তো আমি একজন দিনমজুর হিসেবে আমার উদ্দেশ্য হচ্ছে অসহায়, নিপীড়িত, নির্যাতিত মানুষদের জন্য কণ্ঠস্বর উচ্চারণ করা। আমাকে কি গ্রহণ করবে, কি গ্রহণ করবে না, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার এবং তাদের বিবেকের প্রশ্ন। মাঠে আপনার প্রস্তুতি এই মুহূর্তে কতটুকু সম্পন্ন হয়েছে এবং প্রচারণায় আপনার এরিয়াতে কতটুকু সাড়া পাচ্ছেন? আমার কোনো প্রস্তুতি নাই। আমি দিন আনি দিন খাই। আমি শীর্ণ জীর্ণ দেহের মানুষ। আমার কোনো ভোগ বিলাসিতা নেই। আল্লাহ পাক যদি চান আমি মনোনীত হব, এটাই আমার প্রস্তুতি। আর এই এলাকার মানুষের যে অগ্রাধিকার, এই অগ্রাধিকারটা আপনি কিভাবে দেখছেন এবং নির্বাচিত হওয়ার পর আপনার প্রতিশ্রুতিটা কি হতে পারে? আমি আসলে এলাকা ভিত্তিক নির্বাচন করতেছি। আমার নির্বাচন হচ্ছে সমগ্র মানব জাতির জন্য। আমি মানুষকে নিয়ে কাজ করি। পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষের জন্য আমি মানবতার কল্যাণে নিজেকে নিয়ে করি। সো আমি এটাই বলতে চাই, অনেক উন্নয়ন দেখছি আমরা। ফ্লাইওভার, পদ্মা সেতু, মেট্রো রেল, পাতাল রেল, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেশে বিদেশে পাচার হয়, তারাও শিক্ষিত মানুষটাই করে। তো আমি বলবো, আমি চাই জনগণকে বাঁচাতে হবে। আর জনগণকে বাঁচাতে গেলে অবশ্যই দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আনতে হবে, সিন্ডিকেট ভাঙতে হবে এবং প্রত্যেকটা মানুষকে ন্যায্য অধিকারের মধ্যে আনতে হবে। এই চিন্তা ভাবনা করে আমার এই চেতনা থেকে আমি এগিয়ে যাচ্ছি। তরুণ এবং প্রথম যারা ভোটার, এই ভোটারদের জন্য আগামীতে আপনার কি ধরনের পরিকল্পনা রয়েছে, এই বিষয়টা একটু সংক্ষেপে জানান। আমার কোনো ভার্সিটির সার্টিফিকেট নাই, কিন্তু আমার যে সার্টিফিকেটটা আছে এটা কোনো কাগজ কলম না। আমি একজন সুশিক্ষিত মানুষ, আমি একজন সুশিক্ষিত নাগরিক। আর একজন সুশিক্ষিত মানুষের কাজ হচ্ছে মানবতার কল্যাণে নিজেকে বিলীন করা। হচ্ছে জনগণ সকল ক্ষমতার উৎস নয়, সকল ক্ষমতার উৎস টাকা, ক্ষমতা। জনগণকে খেলনা হিসেবে ব্যবহার করা হয়। আমি মনে করি জনগণকে এটা বুঝতে হবে, হৃদয় দিয়ে ধারণ করতে হবে যে কখনোই ইতিহাস ধনীরা তৈরি করেনি, ইতিহাস দিনমজুররাই তৈরি করে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে জয়পুরহাট এক আসনের অনেকেই। এই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চাইতে আপনাকে সাধারণ ভোটাররা অন্য চোখে দেখতেছেন, কেন দেখতেছেন এবং আপনাকে কিভাবে নিচ্ছেন সাধারণ ভোটার? আমার কোনো ভোট নাই, আমি একাই। আমার একটা ভোট, জনগণ সবাই জানে। আমি একজন দরিদ্র মানুষ। আমার যোগ্যতা কি সার্টিফিকেট দিয়ে প্রমাণিত হবে না। আমি কি করতে চাই মানুষের জন্য, আমার চেতনাটা কি, এখান থেকে জনগণকে আমার যোগ্যতা নির্বাচন করতে হবে। এরপর আমার ভাই, আমার বোনেরা, আমার বাবারা, আমার যে মুরব্বীরা আছে, তারা যদি মনে করে যে ছেলেটার প্রতি আমরা আস্থা বা বিশ্বাস আনবো, সেখান থেকে আমার ভোট জন্ম নিবে। ভোটারদের উদ্দেশ্যে আপনার জয়পুরহাট এক আসন, জয়পুরহাট সদর এবং কাকদ্বীপ যারা ভোটার রয়েছে, তাদের উদ্দেশ্যে আপনার সর্বশেষ বক্তব্যটা কি থাকে? আই হ্যাভ নট ডেমোক্রেসি। আমি ডেমোক্রেসি পছন্দ করি না। ডেমোক্রেসি হচ্ছে এমন একটা সিস্টেম যে ক্ষমতায় যায় সে স্বৈরাচার হয়ে যায়। এখানে কাদা ছোড়াছুড়ির পলিটিক্স, আমি পলিটিক্স পছন্দ করি না। আমি দিনমজুর মানুষ, আমি শিক্ষিত না। আমার কোনো কলেজ, ইউনিভার্সিটির কোনো সার্টিফিকেট মজুর হিসেবে আমার উদ্দেশ্য হচ্ছে অসহায়, নিপীড়িত, নির্যাতিত মানুষদের জন্য কণ্ঠস্বর উচ্চারণ করা। আমাকে কি গ্রহণ করবে, কি গ্রহণ করবে না, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার এবং তাদের বিবেকের প্রশ্ন। ঈসা আলেক পরিষদ উঠাইছেন, তিনি একজন ভ্যান চালক। এই হিসাবে আমরা
যেমন অনেক বড় বড় লোককে ভোট দিয়ে এমপি বানায় দেখছি, তো এবার দেখি একজন ভ্যান চালক তার ভোট দিয়ে কী হয়। একজন নতুন ভোটার, আমি ভাবতে পারিনি যে জয়পুরহাট এক আসনে একজন খেটে খাওয়া দিনমজুর সে এমপি প্রার্থী। আমি সমর্থন জানাবো, সবাই যেন তাকে যেন ভোট দেয়, তার পাশে যেন থাকে। আর যারা দিনমজুর, যারা খেটে খায়, একমাত্র তারাই এই খেটে খাওয়া দিনমজুরের হিসাবটা বুঝবে। আমরা তাকেই চাচ্ছি যে সে আমাদের কি সেবা করতে পারে করুক, আমরা তাকে ভোট দিব। আমরা মনোনীত করে নিছি অনেককে। একজন গরিব মানুষ হিসেবে আমাদের একটা আশা করি, সে আশা যেন আল্লাহ সফল করে, আল্লাহ যেন এটি ছিল জয়পুরহাট এক আসন থেকে নির্বাচনী প্রচার প্রচারণায় বর্তমান যিনি সময় পার করছেন ভ্যান চালক ইসা আলেকের সঙ্গে নির্বাচনী প্রচার প্রচারণার সর্বশেষ আপডেট আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম। নিয়মিত এ ধরনের আপডেট পেতে চোখ রাখুন গণকণ্ঠ মাল্টিমিডিয়াতে। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি রাশেদ ইসলাম। সকলেই সঙ্গে থাকবেন গণকণ্ঠ মাল্টিমিডিয়াতে।